ইজাজুল ইসলাম উনি খুবই ভালো করতেছে। এটা হচ্ছে এক্সইউ ইউএসডি মার্কেটে লট 0.01 ধরে। হ্যাঁ সুন্দর। এটা আপনি ডেমোতে করতেছেন নাকি রিয়েলে আমি জানি না। যদি রিয়েলে হয় তাহলে তো মাশাল্লাহ বাহবা, আর যদি ডেমোতে হয় তাহলে আপনি নির্দ্বিধায় এখন রিয়েলে চলে যেতে পারেন। রিয়েলে চলে যান অল্প অ্যামাউন্ট নিয়ে। আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছি, কথা বলার পরেই বলে দিচ্ছি যে কি করতে হবে। আচ্ছা, তারপরে তার আগে যদি দেখি, আচ্ছা আমরা সাকসেস পিপলের যদি একটু একটা লিস্ট করার চেষ্টা করি তাহলে সুবিধা হবে। যেমন ইজাজুল ইসলামকে অ্যাজ এ সাকসেস লিস্টে নিয়ে নিলাম। সংক্ষেপে নামগুলো লিখি। ইজাজুল ইসলামের রেজাল্ট খুবই ভালো। তারপরে যাদের রেজাল্ট খারাপ তাদের সঙ্গে আচ্ছা এসব গ্রুপ ট্রুপের প্রয়োজন পড়ে না, নিজে নিজে সুন্দর করে প্র্যাকটিস করেন, দেখবেন যে অনেক ভালো কিছু হবে। ইজাজুল ইসলাম ওনার প্র্যাকটিসগুলো আগে থেকেই খুব ক্লিয়ার ছিল। ইজাজুল ইসলাম ওকে। তারপরে হচ্ছে ইজাজুল ইসলাম একজনই তো গ্রুপ দেখে একদম ইয়ে করে ফেলছে, সয়লাভ করে ফেলছে, বাকি সবাই কই। আজিজুল ইসলাম, আচ্ছা আজিজুল ইসলাম ওনার নাম লিখি, আজিজুল ইসলাম উনিও সাকসেস, আপনিও রিয়েলে চলে যাবেন। একদমই রিয়েলে মানি ম্যানেজমেন্ট বলে দিচ্ছি, মানি ম্যানেজমেন্ট অনুসারে রিয়েলে চলে যাবেন। এটা হচ্ছে শামসুল ইসলাম, তো ওনার ওনার ড্রয়িংও সেই সুন্দর ক্লিয়ার এবং রেজাল্ট খুবই ভালো, আপনিও রিয়েলে চলে যাবেন একদম। আমি মানি ম্যানেজমেন্ট দেখাই দিচ্ছি, মানি ম্যানেজমেন্ট অনুসারে রিয়েলে চলে যাবেন। ইজাজুল ইসলাম ঠিক আছে, ইজাজুল ইসলাম ঠিক আছে। দিলোয়ার উনি ডাবল টপকে ড্র করছে, হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই। সোহেল রানা ডাবল বটম, হ্যাঁ আপনার ড্রয়িং ট্রয়িং একদম ঠিক আছে। তবে দেখি সোহেল রানার ইয়ে পাই কিনা, উপরে ট্রেডিংয়ের স্ট্যাটাস পাই কিনা। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের রানা কাদির ভাই। রানা কাদির ভাই পুরাতন মেম্বার, রানা কাদির ভাই তো অবশ্যই রিয়েল 100%। রিয়েল, তো রিয়েল লিখলাম কেন, রানা কাদির ভাই লিখবো। আচ্ছা তারপরে আজিজুল ইসলাম ওকে আছে, এনার ড্রয়িংও সুন্দর, এনার নাম হচ্ছে হাবিবুর রহমান, আপনিও একদম রিয়েলে চলে যাবেন, ভয় ভীতি কোনো কিছু নাই, সমস্যা হলে আমি আছি। তারপরে যদি যাই, এটা কার, শামসুল ইসলাম, আচ্ছা ওনার নাম লিখছি, উনি খুবই সুন্দর করতেছে। এইভাবে আগাইতে পারলেই এনাফ, বেশি টাকার প্রয়োজন পড়ে না, দুনিয়াতে বেঁচে থাকার জন্য অল্প টাকা হলেই এনাফ। তারপরে মানি ম্যানেজমেন্ট দেখাই দিচ্ছি, যে ফর্মুলা হাতে আছে এই ফর্মুলা দিয়ে আপনি এত ছোট অ্যামাউন্ট আর্ন করতেছেন, এটা 3 গুণ 4 গুণ 5 গুণ কীভাবে করা যায় সেটা দেখাই দিচ্ছি। আগে একটু দেখে নেই কার কি পরিস্থিতিটা। আবু সিদ্দিক, আচ্ছা উনি অর্ডার ব্লক ড্রয়িং করছে খুবই সুন্দর। ওনার ট্রেডিংয়ের হিস্টোরি দেখি যদি পাই তাহলে ওনাকেও লিস্টেড করব। ইয়ামিন, ইয়ামিন হ্যাঁ এমনি তো অনেক আগের ইয়ামিন, এমডি ইয়ামিন ওকে, উনিও সাকসেস, রিয়েল চলে যাবেন। কি লিখতেছি, ইয়ামিন উনিও, ওনার যে স্ট্যাটাস ট্রেডের একদম সাকসেস, কোনো সমস্যা নেই, আপনিও রিয়েলে চলে যাবেন, মানি ম্যানেজমেন্ট দেখাই দেবো এই অনুসারে চলে যাবেন রিয়েলে ওকে। তারপরে হচ্ছে দিলোয়ার হোসেন, হ্যাঁ ওনার ড্রয়িং খুবই সুন্দর হয়েছে, দেখি উপরে ট্রেডিং হিস্টোরি পাই কিনা। আচ্ছা এটা কার, খুবই সুন্দর স্ট্যাটাস, খুবই সুন্দর, এটা মনে হয় মোবাইল দিয়ে করা, ইজাজুল ইসলাম রাইট। আবু সিদ্দিক, হ্যাঁ উনি খুবই ড্রয়িং সুন্দর করছে, কিন্তু ট্রেডিংয়ের স্ট্যাটাস দেখতেছি না, ট্রেডিংয়ের স্ট্যাটাস পাইলে ওনাকে রেজিস্ট্রেট করে নিব। আচ্ছা তারপরে দেখি ট্রেডিংয়ের স্ট্যাটাস আর কার ভালো আছে। এটা হচ্ছে মাহবুবুর রহমান, 1 2 3টা, তারপরে এগুলা, তারপরে হচ্ছে 3 3 6টা প্রফিট, ঠিক আছে এখানে 1 2 3 4, আচ্ছা ওইটা মনে হয় একই জিনিসের স্ক্রিনশট, মনে হয় দুইটা নাকি, না দুইটা আলাদা আলাদা, হ্যাঁ ঠিক আছে। তাহলে মাহবুবুর রহমান, হ্যাঁ উনিও ঠিক আছে, আপনিও রিয়েলে চলে যাবেন একদম। আচ্ছা আমি এই সবার রিভিউটা করার পরে কার কি পরিস্থিতি দেখে নিচ্ছি, রিভিউটা করার পরেই চলে যাব হচ্ছে মানি ম্যানেজমেন্টের জন্য। মানি ম্যানেজমেন্টের কারণ যারা মোটামুটি পারতেছে ভালো, মোটামুটি বললে ভুল হবে, পারতেছে, তাদের
মানি ম্যানেজমেন্টটা দেখাই দিলেই তারা সামনের দিকে চলে যাবে। আজিজুল হক ওনার নাম লিস্ট করছি, শামসুল ইসলাম ওনার নাম লিস্ট করছি, খুব ভালো করতেছে। অপু দাস, হ্যাঁ ওনার নাম লিস্ট করা হয়নি, খুবই সুন্দর রেজাল্ট, গ্রেট। অপু দাস, খুবই সুন্দর রেজাল্ট। তারপরে এনার নাম হচ্ছে হাবিবুর রহমান, লিস্টেড করা আছে। শামসুল ইসলাম লিস্টেড, মাহবুবুর রহমান লিস্টেড আছে, ইজাজুল ইসলাম লিস্টেড আছে। ইজাজুল ইসলাম অনেক প্র্যাকটিস করছেন, ওনার অনেকগুলো ইয়ে দেখতেছি। এমডি ইয়ামিন উনিও লিস্টেড আছে, ওনার রেজাল্টটা খুবই ভালো মাশাল্লাহ। তারপরে হচ্ছে সোহেল রানা, আচ্ছা সোহেল রানা আগের দিকে খুব ভালো ভালো স্ট্যাটাস দিত, ইদানিং দেখি যে ট্রেডের রেজাল্ট দেয় না, তো এইটাই দেখি কি পরিস্থিতি। 10 মার্চ, অর্থাৎ উনি প্রথমের দিকে খুব ভালো করতেছিল, শেষের দিকে মনে হয় প্র্যাকটিস কম করতেছে। সোহেল রানা তো খুবই সুন্দর স্ট্যাটাস আছে, আপনিও রিয়েলে চলে যাবেন, কোনো সমস্যা নেই। সোহেল রানা, এটা হচ্ছে হাবিবুর রহমান, স্ট্যাটাস দেখি, গুড গুড গুড, খুবই সুন্দর, চলে যান রিয়েলে। এটা এনার নাম হচ্ছে মাহবুবুর রহমান, লিস্টেড করা আছে, খুবই সুন্দর স্ট্যাটাস। আমাদের দিলওয়ার ভাই ওনার অনেকগুলো হোমওয়ার্ক আছে, বাট ট্রেডের স্ট্যাটাস নেই, এই জন্য ওনার নামটা লিস্টেড করতে পারতেছি না। তো এই তো অনেক দূর পর্যন্ত প্রায় চলে আসছি আমরা। শুরু করছিলাম হচ্ছে 22 ফেব্রুয়ারি, তো 9 মার্চে চলে আসছি। তো মোটামুটি এই 9 মার্চের পরে থেকেই মোটামুটি সবাই এদিকে ভালো রেজাল্ট করতেছে, এদিকে আর মনে হয় যাওয়ার প্রয়োজন নেই। তো অলমোস্ট আমি যে কয়েকজনের যারা কারো নাম যদি বাদ পড়ে থাকে তাহলে মন খারাপ করার কোনো কিছু নাই। তবে যারা কিনা মোস্টলি যারা খুব ভালো প্র্যাকটিস করছে এবং স্ক্রিনশট পাঠাইছে, অনেকে আছে প্র্যাকটিস করছে কিন্তু স্ক্রিনশট পাঠায়নি, তো তারা তো এখানে কাউন্টেড হয়নি, কারণ আমি তো দেখতে পাইনি। এখানে যাদেরকে দেখতে পাইলাম মোটামুটি তারা হচ্ছে একদম সুপার সাকসেসের পর্যায়ে যদি বলি তাহলে ইজাজুল ইসলাম এবং আজিজুল ইসলাম, এই দুইজন একদম সুপার সাকসেসের পর্যায়ে। আর তারপরে যারা আছে অন অ্যাভারেজ সবাই সাকসেস, কিন্তু সবাইকে রিয়েলে চলে যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, এই 9 জনের লিস্টেড করলাম, এই 9 জন মোটামুটি ভালো করতেছে। এখন কথা হইল যে মরা মানুষকে যদি আপনি কাটেন, কাটার পরে যদি সেলাই দেন, আপনার সেলাইটা সঠিক হইল কি না, সেলাইয়ের ঘা শুকাইলো কি না, আপনি কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, ওইটা হচ্ছে যে সুই ধরাটা শেখার জন্য, কিন্তু অপারেশন সাকসেসফুল হইলো কি না এটার জন্য আপনার দরকার সুস্থ মানুষকে কাটা। তো আপনার এখন যেটা রিয়েল মার্কেটে না গেলে এটা আপনারা কখনোই মনের ভিতর থেকে কিন্তু ভয়টা কাটবে না। তো এখন